হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যেই ভিডিওটার মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ এই যে বেস দুইটা দেখতেছেন, এই বেস দুইটার মধ্যে আপনারা কিভাবে ভার্টিক্যাল বানবেন এবং আরও কিছু কাজ প্ল্যান দেখে আপনাদেরকে একদম A to Z দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। এখন আমাদের এটা সিসি ঢালাই উদ্বোধন হবে। আপনারা দেখবেন মহাজন সিসি ঢালাই উদ্বোধন করবে। এই যে দেখেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, আর পুরো ভিডিওটা দেখেন। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, ভালো মন্দ দুইটাই। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এই যে পিলারগুলো বানতেছি, এগুলোকে আমরা ভার্টিক্যাল বলি। এই যে ভার্টিক্যালগুলো যে বানতেছি, এই যে আপনারা দেখেন, এই যে এই রৈতনটা কিন্তু দেওয়া নাই, কিন্তু আমরা ফুটিং পর্যন্ত উঠাবো বা একতলা পর্যন্ত এই রৈতনটা উঠাবো। আর এই পিলারে দেখেন আমরা রড কয়টা ব্যবহার করছি, 1 2 3। এই যে এই পাশে 3টা, এই পাশে একটা, এই পাশে একটা, এই যে এই পাশে 3টা, মানে মোট রড আছে 8টা। 3 3 6টা আর মাঝখানে 2টা, 8টা রড। তো 8টা রড আছে। এই যে দেখেন দুইটা ভার্টিক্যাল বানছি। যেই দুইটা বেসে আমরা সিসি ঢালাই দিলাম, ওই দুইটা বেসের জন্য এই ভার্টিক্যাল দুইটা বানছি। তারপর আপনাদেরকে প্ল্যানটা একটু দেখাই, এবং বেসে যখন নামাবো তখন আপনাদের A to Z কাজটা দেখাবো আবার। এই যে আমরা প্ল্যানটা নিলাম। আমরা অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নিছি। এই যে দেখেন, এই যে আমরা এই দুইটা পিলারে কাজ করব। এই যে এই দুইটা পিলারে দেখেন দেওয়া আছে C1। এই যে C1 এই দুইটা পিলারে বানছি। এই যে 12 14, 12 14 আপনার ঢালাই সহ মাপ। আর আমরা এটা 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভারিং রাখছি, 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি। এই যে দেখেন পিলারটার সাইজ, এই যে 12 14। এখানে এখানে আছে আপনাদের পুটিং থেকে গ্রেড বিমের তলা পর্যন্ত পিলারের সাইজ। আর এইখানে আছে আপনার গ্রেড বিমের উপর থেকে একদম ছাদের শেষ পর্যন্ত। তো এইখানে আপনার একটা কাজ করছে, এই যে যেমন এই যে রৈতনটা, এটা কিন্তু দেয় নাই ইঞ্জিনিয়ার। তো আমরা পরে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নিছি, কথা বলে আবার এই রৈতনটা দিছি আমরা। পুটিং থেকে গ্রেড বিমের তলা পর্যন্ত রৈতন ব্যবহার করব বা একতলা পর্যন্ত করব। আর এই যে রডগুলো দেখেন আপনারা, এই যে 8টা রড, এই যে 8টা রড 16 mm রড 8টা আছে। এই যে পিলারের সাইজ 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভারিং নিছি। এই যে হুক আছে। এগুলো সব কিছু এইভাবে দেখে দেখে আপনারা কাজ করবেন। এইখানে আবার কি করছে দেখেন, এই যে উপরে যখন আপনার 3তলা বন্ধ হবে, 3তলার পরে আপনার এই যে দেখেন রড হবে শুধু 4টা। এই যে 4টা, এইখানে আমরা গোড়ায় রৈতন বুন্দ দিয়ে হেভি করে দিচ্ছি। তারপর দোতলা পর্যন্ত আবার রৈতন ছাড়া কাজ করব। 3তলায় যখন যাব আমরা তখন কিন্তু আবার 4টা রড ব্যবহার করব। এটা আমাদের একটা পিলারের সেকশন। বাকিগুলো এইভাবে কাজ করব হিসাব করে। তো আপনারা দেখেন পিলারটার সাথে মিলে আমাদের সব মিলে গেছে। তারপরে আমরা এই যে সি টুটা বানতেছি। C2তে আমাদের 10টা রড আছে। 10টা রডের মধ্যে এই পকেট টাইটা ছিল না, ছোটো টাইটা। এই যে বড় যে টাইগুলো আছে শুধু এইগুলোই ছিল। তো এখানে 10টা রড আছে, দেখেন কিভাবে দেওয়া আছে। এই যে এই সিরিয়ালে 4টা আছে, 1 2 3 4। এই যে নিচেও 4টা আছে, দুই পাশে 2টা আছে, 10টা। এই যে দেখেন আমরা আবার একটু প্ল্যানটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে সি টুটা দেখেন, এই যে 10টা রড 1 2 3 4। এই যে 1 2 3 4, এই যে 4টা রড। এই যে দেখেন এই পাশে একটা, এই পাশে একটা, 10টা রড। তো এইটাতেও কিন্তু টাই দেওয়া হয় নাই, পকেট টাইটা দেওয়া হয় নাই, ছোটো টাইটা, এটাও কিন্তু আমরা দিচ্ছি। তো এরকম করে প্রতিটা কাজ করতেছি। এগুলোতে কিন্তু এরকম দেওয়া হয় নাই। আর 500 রড মাত্র 5তলা ফাউন্ডেশন, এই জন্য হয়তো দেয় নাই। পরে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আমরা কিন্তু কাজটা করছি। ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু কোনো কাজ করবেন না আপনারা, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে কাজগুলো করবেন। তো ভিডিওটা যখন আমরা এইটা যখন নিচে বানবো বেজে যায়, তখন আপনাদেরকে A to Z দেখাবো। এই যে আমার সহকারী ভাইরা আছে, মিস্ত্রি ভাইরা আছে, সবাই কাজ করতেছে। 1 2 3, 1 2 3। এই যে 1 2 3 4, 3 3 6 4 10, 10টা রড আছে। সি টুতে 10টা রড আছে। এই যে 10টা রড দেখাইলাম আপনাদেরকে। আর আপনারা অবশ্যই এই যে দেখেন জয়েন্টগুলো আমরা কিভাবে দিছি। আপনারা দেখেন, এই যে একটা কিন্তু আমাদের বড় রড দিছি আমরা। আর এই যে একটা দেখেন ছোট রড আছে, তারপর আবার একটা বড় রড, আবার একটা ছোট রড, আবার বড় রড, আবার ছোট রড, এরকম করে আমরা অল্টারনেট জয়েন্ট দিছি। দেখেন প্রতিটা পিলারে দেখেন একটা রডের ওইভাবে জয়েন দেওয়া নাই, সবগুলো দেখেন অল্টারনেট করা আছে। তা অল্টারনেটটা কত দূর করা আছে দেখেন। এইখানে আমরা যখন এই পিলারগুলো দাঁড়া করব, পরবর্তীতে জয়েন্টের সময় আমরা একটা রড কাটে 2টা করব, করে এখান থেকে একটা জয়েন দিব। আপনারা অনেক বিল্ডিংয়ে কি করেন, একটা রডে 10 ফিট করেন বা 13 ফিট করেন, ওইটা করে আপনার জয়েন্টটা বেশি ফেলান।
তো জয়েন্ট বেশি ফেলাইলে আপনার 2 ফিট 3 ফিট করে যদি জয়েন্ট ফেলান প্রতিটা রডে, তো কতগুলা রড বেশি যায়। তো আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যেন একটা রড কাটে দুইটা করা হয়। প্রথম থেকে আবার না 5, 10, 15, 20, এই ছাড়ি না। 25, 30। আমরা এটা 5 ইঞ্চি করে দেখাচ্ছি, আর প্ল্যানে আমাদের 5 ইঞ্চি করে আছে। আপনাদেরকে আমি দেখাই প্ল্যানটা। ফুটিংয়ের উপর থেকে গ্রেড বিমের নিচ পর্যন্ত আপনারা 10 mm রড, এই যে দেখেন 5 ইঞ্চি সেন্টার সেন্টার বানবেন পুরোটাই, কোনো ভাগ হবে না। আর এখানে দেওয়া আছে গ্রেড বিমের উপর থেকে 5 ইঞ্চি, 7 ইঞ্চি এবং 5 ইঞ্চি 3 ভাগ করে এরকম করে বানবেন আপনারা। এই যে দেখেন ডিটেলস এখানে দেওয়া আছে। এই যে দেখেন এখান থেকে এটা 2 ফিট, এখান থেকে এটা 2 ফিট এবং মাঝখানে হবে, এই যে দেখেন মাঝখানে হবে এটা 7 ইঞ্চি করে। এই যে দেখেন মাঝখানে 7 ইঞ্চি, এই যে 5 ইঞ্চি, এই যে 5 ইঞ্চি, এই 2 ফিট পর্যন্ত 5 ইঞ্চি, এই 2 ফিট পর্যন্ত 5 ইঞ্চি। আর আপনার এই জায়গাটা দেখেন, এই যে গ্রেড বিমের নিচে যেই পর্যন্ত থাকবে আমাদের এটা সম্পূর্ণ 5 ইঞ্চি করে হবে। এই যে দেখেন গ্রেড বিম থেকে 5 ইঞ্চি। গাইস দেখেন আমরা এই যে দেখেন একটা বড় দিছি, একটা ছোট দিছি। এখানে যেহেতু আমাদের দুইটা রড হবে, তার মানে একটা ছোট আবার একটা বড় পড়বে, তারপরে ছোট, এরকম সিরিয়াল আপনারা মিলে রডগুলো দাগ দিয়ে নেবেন। প্রথমে 4 কোণা 4টা রড আপনারা এইভাবে ঢুকাই নেবেন। এই যে দেখেন দাগ দেওয়ার পরে রিং ঢুকাই নিছি, নিয়ে দেখেন এই যে সাজাচ্ছি। সাজার পরে প্রতি দাগে দাগে আপনার প্রতিটা 4টা রডে কিন্তু দাগ দেওয়া থাকবে, হিসাব করে নেবেন। এই যে দেখেন প্রতিটা দাগে দাগে বাঁধবেন, বাঁধলে বসার পরে এটা কিন্তু সোজা হবে, মাডামগুলো যদি আপনাদের ঠিক থাকে। তো বাঁধার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। গাইস আপনারা দেখেন আমরা 4 কোণা রডটা নিয়ে নিলাম। এই যে দেখেন এই যে দেখেন দুইটা বড় পড়ছে, মাঝখানে একটা ছোট পড়বে, তাহলে অল্টারনেট হয়ে গেল। আবার এখানে একটা ছোট পড়বে, আবার এখানে একটা বড় পড়বে, বড় পড়ার পরে এটা ছোট হবে, আবার এখানে বড় পড়বে, আবার এই যে দেখেন ছোট, এরকম করে অল্টারনেট হচ্ছে আমাদের এগুলা। আপনারা এরকম করে কাজ করবেন। আপনাদের তারপরে যে কাজটা হবে, এই যে দেখেন পকেট টাইগুলো এইভাবে ঢুকাবেন, তার দিয়ে এভাবে বাঁধে নেবেন ঠিক মিডিল করে। বাঁধে নেওয়ার পরে এইটা প্রতি গ্যাপে গ্যাপে আছে আমাদের, প্রতি গ্যাপে গ্যাপে দিবেন আপনারাও। আপনাদের যেভাবে কাগজে থাকবে আপনারা সেইভাবে ব্যবহার করবেন। এই যে দেখেন এইভাবে পকেট টাইগুলো ব্যবহার করবেন। এইভাবে প্রতিটা দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন রডগুলো ঢুকাবেন। আমরা এটা পুরোটাই বাঁধিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এগুলো বাঁধ দেওয়া শেষ। এখন আমরা যে কাজটা করব, এই যে পকেট টাইগুলো যে আছে এগুলো মানে ছোট টাই, এক এক জায়গায় ভাই এক একটা নাম বলে। তো এটা কোনো বিষয় না, কাজগুলো দেখে আপনারা বুঝে নিতে হবে আপনাদেরকে, কাজগুলো দেখে অবশ্যই বুঝে নেবেন আপনারা। তো আমরা এইভাবে পকেট টাইগুলো আটকাবো। আটকার পরে যেই কাজটা করব, এই যে দেখেন আমাদের রড উঠাবো। এই যে দেখেন ভার্টিক্যালের রড, এই যে মাডাম দেওয়া যে রডগুলো ছিল, তো এই রডগুলো এখন এই যে ঢুকাই দিব টাইগুলার ভিতর দিয়ে, যে আপনারা খেয়াল করেন। এইভাবে আপনারা অল্টারনেট করে ঢুকাবেন। এই যে বড়টার পাশে ছোট দিলাম আমরা, তারপরে আবার ছোটটার পাশে একটা বড় ঢুকাবো। এই যে দেখেন আপনারা কাজগুলো দেখেন, যদি ভালো লাগে অবশ্যই এই নিয়মে কাজগুলো করবেন। আর আপনারা বেশি করে কমেন্ট করবেন, আমি প্রতিটা কাজ আপনাদের সামনে নিয়ে আসব। আর আপনারা যদি কমেন্ট শেয়ার লাইক না করেন ভাই, তাহলে তো ভাই বুঝতে পারতেছি যে আপনাদের কাজগুলো ভালো লাগে না, তাই দেখাবো না আর। হয়তো অনেক দিন ধরে ভিডিও ছাড়ি নেই, এই কারণেই হয়তো আপনাদের ভালো লাগতেছে না আমাদের কাজগুলা, তাই ভিডিও ছাড়ি নেই। অনেক ভাই আবার কমেন্ট করতেছে, এই জন্য আবার ভিডিও ছাড়া শুরু করছি। তো আমি আশা করব আপনারা সবাই কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন এই যে উপরে দুইটা রড আমাদের ঢুকাই দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন পকেট রিংয়ের। তো আমরা এখন যে তারগুলা দিয়ে বাঁধছিলাম ওই তারগুলা খুলে দিব, খুলে দিয়ে আটকার জন্য যেগুলো তার বাঁধছিলাম ওগুলো খুলে দিব। খুলে দিয়ে আমরা যেই কাজটা করব, এই যে দেখেন রডগুলো দুই পাশে ফাঁকা করে নিব। অনেক ভাই কিন্তু মনে করবে ভাই এগুলা কাজ তো আমরা জানি,
তো ভাই আপনারা জানেন ভালো কথা, কিন্তু এমন ভাই আছে যারা জানে না এখনো, রাজমিস্ত্রি কাজ করে, রড মিস্ত্রি কাজ শিখতে যাচ্ছে, বা জানেন আপনারা হয়তো আরও ভালো জানেন আমার থেকেও, তারপরেও আপনারা দেখবেন, কমেন্ট করবেন ভালো মন্দ। এই যে দেখেন রডটা আটকায় দিলাম আমরা। আটকায় দেওয়ার পরে যে কাজটা করব, আবার এই যে নিচে যে দুইটা রড আছে, এই দুইটা রড এখন আটকাবো আমরা। এই যে দেখেন নিচের রডগুলো ঢুকাচ্ছি। এই যে দেখেন নিচের রডগুলো আমরা ঢুকাই নিছি। এই দুইটা রড এখন নিচের রড দুইটা বাঁধে দিব। বাঁধে দেওয়ার পরে সাইডের রডগুলো ঢুকাবো। এই যে দেখেন, এই যে নিচের রডগুলো বাঁধা হয়ে গেছে, এখন সাইডের রডগুলো বাঁধতেছি আমরা। এই যে দেখেন, গাইজ দেখেন আপনারা, এই যে আমরা রড এক একটা কম বেশি করে করে রাখছি। এই যে দেখেন একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, এইভাবে অল্টারনেট আপনারা এইভাবে অবশ্যই কাজটা করবেন। তারপরে দেখেন এই যে সাইডের রড বাঁধতেছি আমরা। এই সাইডের রড বাঁধা হলেই আমাদের এটার 10টা রড বাঁধা ক্লিয়ার হয়ে যাবে। যেমন উপরে 4টা আছে, নিচে 4টা, আর দুই সাইডে 2টা রড, 10টা হয়ে গেল। প্ল্যানেও আপনাদেরকে আমি দেখাইলাম 10টা রড। তো আমরা এটা বাঁধে দেখাইলাম, 1টা বাঁধে দেখাইতে পারি নাই, 2টা বাঁধে দেখাইলাম। তো আপনারা এই যদি ভালো লাগে অবশ্যই এই নিয়মে বা কাজ করতে পারেন। আমাদের কাছে এই নিয়মটা শর্টকাট আর ভালো সুবিধা মনে হয়, তাই আমরা এইভাবে কাজ করি। এক এক জায়গায় এক এক রকম কাজ করতে পারে ভাই। তো কাজ করলেই হইলো, ওইটা কোনো বড় বিষয় না। কিন্তু আপনারা চাইবেন একুরেট এবং সূক্ষ্মভাবে কাজ করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।